এখন বাড়ির থেকে আমি রাস্তায় গাড়িটা ওঠাচ্ছি। আজকে যাব আমি চ্যাংরাবান্ধা, তো গজলডোবা তিস্তা ব্যারেজ হয়ে এখন গাড়িটা আমি ঘুরিয়ে নিব। সামনে থেকে একটা গাড়ি এসে তাই দাঁড়িয়ে আছি। এবার গাড়িটা আমি ঘোরাচ্ছি। ঘুরিয়ে এখন যাব চ্যাংরাবান্ধা। তো এখন সামনে পড়বে গজলডোবা তিস্তা ব্যারেজ। দেখো বন্ধু, রাস্তাটা কত সুন্দর, একদম ঝাঁ চকচকে রাস্তা। রাস্তায় কোনো ভাঙাচোরা নেই। এখানে ডান সাইডে একটা ভালো হোটেল আছে। সামনে একটি হাতি স্ট্যাচু বানানো আছে। এই দেখো বন্ধুরা, সামনে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ পার হয়ে যাব আমি এখন। এই যে তিস্তা ব্যারেজে উঠে পড়লাম। তিস্তা ব্যারেজটা মোটামুটি 1 কিলোমিটার মতন লম্বা আছে। রাস্তা এদিকে মোটামুটি সব ভালোই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই সুন্দর। এখন আমি যাচ্ছিলাম চ্যাংরাবান্ধা। আর ভিডিওটা অনেক লম্বা হওয়ার জন্য কয়েকটা পার্টে ভাগ করে দেওয়া থাকবে। বন্ধুরা, তোমরা দেখে নিও ইউটিউবে। আমার চ্যানেলে ছাড়া থাকবে। চ্যানেলের নাম কল্যাণ সাধু ট্রাভেলস। কল্যাণ ট্রাভেলস। এই তো ব্রিজটা পার হয়ে গেলাম। সামনেই একটা রাস্তা বাম্প আছে। দেখো বন্ধুর উপরে বোর্ড লাগা আছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, পারলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এটা এখন 12 নম্বরে আছি বর্তমানে আমি। নতুন রাস্তা হয়েছে, একদম ঝাঁ চকচকে রাস্তা আছে। রাস্তাটা যেরকম সুন্দর, রাস্তার চারপাশটা খুবই সুন্দর। আর রাস্তাটা বেশিরভাগ সময় এখন ফাঁকাই থাকে, ডাম্পার বন্ধ, তার জন্য। আর একটু সামনে 10 নম্বর কালী মন্দিরের মোড় রয়েছে। এইটা 10 নম্বর মোড় চলে এসেছে। 10 নম্বর কালী মন্দির, নিচে মন্দির আছে একটা। রাস্তার বাঁ দিকে চলে গেল উদলাবাড়ি, আর সোজাটা কাঠামবাড়ি হয়ে দিক দিয়ে উদলাবাড়ি যাওয়া যায়।
কিন্তু বাদিক দিয়েও যাওয়া যায়। দেখতে থাকো বন্ধুরা, রাস্তার তো কত সুন্দর, ভিউটাও অসাধারণ। যদিও এই ভিডিওটা কিছুদিন আগের, দেখতে থাকো। রাস্তা পুরো ফাঁকা, চাইলেই জোরে চালানো যায়, কিন্তু আমি খুব বেশি জোরে একটা গাড়ি চালাই না, তাই আস্তেই যাচ্ছি। তবে খুব একটা আস্তেও না, মোটামুটি 60 কিলোমিটার স্পিড আছে, যদিও যথেষ্টই জোরে এটা। দেখো বন্ধু, ডান ছেড়ে সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে একটু একটু। যেহেতু ক্যামেরাটা গাড়িতেই সেট করা, তাই দেখাতে পারছি না, শুধু সামনের দিকটাই দেখানো যাচ্ছে। তো পরবর্তীতে চেষ্টা করবো সাইডের ভিউগুলো দেখানোর জন্য তোমাদেরকে। এখানে বারাণসী শান বলে একটা ছোট্ট একটা মেলা লাগছিল ওই দিন, যদিও মেলাতে আমি যাইনি, আমার যাওয়ার ছিল, তাই যাওয়া হয়ে ওঠেনি। এই দিকের রাস্তাতে ডাম্পার চালু আছে এখন, এই দেখো ডাম্পার আসছে একটা, এই ডাম্পার থেকে খুব সাবধান। এই সামনে যে ফরেস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, কাঠামবাড়ি ডিভিশন। এই বৈকুণ্ঠপুর ফরেস্টে প্রচুর হাতি আছে, মাঝে সাঝে পার হয় রাস্তা এদিক দিয়ে। ফরেস্টটা যথেষ্ট বড়, যদিও এই সাইডটা একটু হালকা আছে ফরেস্ট, অতটা ঘন নয়। সামনে একটা মোড় আছে, যে মোড়টা দিয়ে ঘুরে উল্লাবাড়ি যাওয়া যায়। যাওয়ার সময় দেখা যায় প্রচণ্ড ঘন শালবন। এই দেখছি বন্ধু সামনে যে এটা হচ্ছে হাতি পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে লোক থাকে ওখানে রাত্রে করে, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, যারা রাস্তা দিয়ে চলাফেরা করে সকাল সন্ধ্যায়। এই রাস্তাটাই হচ্ছে প্রধান রাস্তা, যারা কাঠামবাড়ি কিংবা কাঠামবাড়ি থেকে, ক্রান্তি থেকে যারা শিলিগুড়ি যেতে চায়, তাদের প্রধান রাস্তা হচ্ছে এটাই। আর একটা বিকল্প রাস্তা আছে, যেটা ঘুরে যেতে হয় একটু, এটাই হচ্ছে প্রধান সড়ক। এই যে মোড়, এই মোড়টা হচ্ছে ক্যানেল মোড়। এখান থেকে হচ্ছে বাঁদিকে গেলে উদলাবাড়ি, ডান দিকে গেলে কাঠামবাড়ি বাজার হয়ে যাওয়া যায়, আর সোজা
এখান দিয়ে সোজা এদিক দিয়ে যাওয়া যায় হচ্ছে তোমার ক্রান্তি, ময়নাগুড়ি। আমি এখন ময়নাগুড়ি হয়ে যাচ্ছি চ্যাংরাবান্ধা। রাস্তাটা খুবই সুন্দর, একদম ঝাঁ চকচকে রাস্তা। মাঝে সাঝে কিছু বাম্প দেওয়া আছে, যাতে রাস্তাটা যেহেতু খুব ফাঁকা থাকে তার জন্যই রাস্তায় বাম্প দেওয়া, নাহলে যেখানে কোনো এখানকার গ্রামের নাম সঠিক আমি জানি না। পাশ দিয়ে প্রচুর বাড়ি ঘর আছে, লোকজন আছে প্রচুর। জগবন্ধুরা রাস্তা দিয়ে গরু পার হচ্ছে। এই রাস্তায় যখনই কেউ যাবেন বন্ধুরা একটু সাবধানে গাড়ি চালাবেন, কেন এই রাস্তায় আশেপাশে প্রচুর লোকজনের বাড়ি আছে, যাদের বাড়িতে গরু ছাগল সবই আছে, মুরগি। তো একটু দেখে সাবধানে চলা উচিত এই রাস্তা দিয়ে, যদি রাস্তাটা একটু ফাঁকা থাকে। এখানে একটি দোকান রয়েছে ডান দিকে, দোকানটা পার হয়ে গেলাম। এই রাস্তাটাতে তবে অন্যান্য রাস্তা থেকে টোটোর সংখ্যাটা অনেকটাই কম। অন্যান্য রাস্তায় যেরকম টোটো দেখা যায় সেই হিসাবে টোটোর সংখ্যাটা এখানে অনেকটাই কম। এই যে ছোট ছোট ক্যানেলের উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ছোট, এগুলো দিয়ে পার হয়ে ওই পাশে চা বাগান রয়েছে, চা বাগানে যাতায়াতের জন্য রাস্তাগুলো তৈরি করা হয়েছে। খুব সুন্দর সুন্দর চা বাগান রয়েছে। এখন ক্যানেল ভর্তি জল রয়েছে, এই জল দিয়েই বোরো ধান চাষ করা হয় বর্তমানে এদিকে সাইডে। এটা তিস্তা থেকে আসছে, মেন তিস্তা নদী থেকে। এটা বাঁশের ক্যানেল। এটা মূলত এই চাষ করার জন্যই জল ছাড়া হয়ে থাকে। এটায় শুধু বোরো ধান চাষ হয়। এটা আমার যাত্রাপথের প্রথম এপিসোড, আরও এরকম কয়েকটি এপিসোড হবে। যেহেতু আমি নতুন, তাই ভয়েস ওভার ঠিকঠাক মতন করতে পারছি না, তবে একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। তো দেখতে থাকুন, রাস্তাটা খুবই সুন্দর। এটা হচ্ছে আনন্দপুর বাগান, চা বাগান। ডান দিকে গেলে চাংমারি যাওয়ার রাস্তা, আর বাঁ দিকে গেলে আনন্দপুর চা বাগানে যাওয়ার রাস্তা। তাহলে চলো বন্ধুরা, প্রথম এপিসোডে এই পর্যন্তই। আরও আসছে নতুন নতুন এপিসোড বাজিলডোবা টু চ্যাংরাবান্ধার। এটা প্রথম পার্ট, আরও আসবে কিছু পার্ট, খুব শীঘ্রই চলে আসবে।